শেরপুরে জামায়াতে ইসলামের এমপি প্রার্থী হাফিজুর রাশিদুল ইসলামের গণসংযোগে বিএনপির সমর্থকদের হামলায় জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে জামায়াতের গণসংযোগ চলাকালে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা করে বিএনপির সমর্থকরা। এ সময় হামলায় গুরুতর আহত হন শেরপুর সদর উপজেলার জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শহর জামায়াতের সেক্রেটারি ডক্টর হাসানুজ্জামান সহ বেশ কয়েকজন নেতাকর্মী। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদেরকে অভিযোগ করেন শেরপুর সদর ১ আসনের জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম। প্রাথমিকভাবে বাধা দিচ্ছিল যে তারা আমাদেরকে এই ইউনিয়নে কোনো জায়গায় কোনো গণসংযোগ করতে দিবে না, বিশেষ করে ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে আমাদেরকে ঢুকতে দিবে না। জামাত ইসলামের কোনো কার্যক্রম এই রাস্তার ভিতর দিয়ে হবে না, এই দিক দিয়ে এই এলাকায় মহল্লায় হবে না, এরকম একটি দৃষ্টিভঙ্গি শুরুতে আমাদেরকে বলে। তো আমরা তাদেরকে প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই তারা মানছে না এবং আমরা সামনের দিকে যেতেই চাই। এবং এমত অবস্থায় তখন তারা লাঠি সোটা নিয়ে আসে এবং আমাদের উপর অতর্কিত হামলা করে। ইসলাম মেম্বার যিনি, তার দুইজন সন্তান লুৎফর রহমান এবং মাহফুজুল, এরপরে হলো যে মামুন, এই তিনজন হলে একই মেম্বার সাহেবের সন্তান। তারা ছিল, এর বাইরে ছিল হলো মুরাদ, এর বাইরে আরো 12 থেকে 13 জন ছিল আর কি। তারা কি বিএনপির পন্থারী? আমি তো এটা বলতে পারবো না এই মুহূর্তে। এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডক্টর আনোয়ার হোসাইন, জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সুবহান, পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।